আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ সবাই অনেক ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ দুপুরের খাবার নিয়ে চলে আসলাম। আজকে প্রতিদিনের মতো দুপুরের খাবারটাই আপনাদের সাথে শেয়ার করি। আর আপনাদের দুপুরের খাবারের ভিডিওগুলো সবাই পছন্দ করেন, অনেক ভালোবাসেন। আপনাদের ভালোবাসা দেখে তো আমি ভিডিওটা প্রতিদিন কন্টিনিউ করছি। তো আশা করি সবাই আমার পাশে থাকবেন এরকম সব সময়। তো আমি আজকে এটা হলো লাউ শাক ডাল দিয়ে রান্না করছি। লাউ শাক এবং সাথে দিয়েছি আলু। আর এখানে রামরুই খেতে বা গত কী বলে গ্রামের কতগুলা এর ভিতরে যেরকম মাছ থাকে ছোটো ছোটো, মানে জমির মাছ থাকে, তো ওই মাছগুলা আমার বড় আপু বাড়ি থেকে আসছে, তো নিয়ে আসছে। তো আমি এগুলো ভাজি করলাম আর এটা রান্না করলাম আজকে। আলহামদুলিল্লাহ এটা দিয়ে আমার খাওয়া হয়ে যাবে। তো সঙ্গে থাকুন সবাই। তাহলে আজকে খাওয়াটা শুরু করি আমি। আসলে শাক দেখলে আমার এতটা পছন্দ, শাক খেতে পছন্দ করি, মানে শাক দেখলে আর কিছু মনে থাকে না। কাটতে আমার খুবই কষ্ট লাগে, কাটতে পারি না বা কাটি না। যে আমার বোনে আমার বাড়ি থেকে কাটে আনছে এটা, তো আমি শুধু ধুই রান্না করলাম আর কি। অনেক মজা হয়েছে। আর আপনাদের ভাইয়া তো শাকের একদম ফ্রেন্ড। আমি আমার হাজব্যান্ড দুজনেই শাকটা খুব পছন্দ করি। গোস্ত মাছ মানে এত গরু মাংস খাওয়ার জন্য অতটা ইন্টারেস্ট নেই, ততটা আছে শাকের মধ্যে, সবজির মধ্যে। খুবই মজা হয়েছে। মনে হচ্ছে কিছুই লাগবে না, মাছ লাগবে না। আমার কাছে মাছ এতটা ইন্টারেস্ট লাগে না, তারপরে খাই মাঝে মধ্যে, খাইতে হয়, কী আর করবো। তো আমার আপুরা ভাইয়েরা দুপুরের খাবার কি দেখাইছেন অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন। আসলে আল্লাহ যার রিজিকে যেটা রাখে সেটা তো অবশ্যই খাইতে হবে। আমিও সেরকম আলহামদুলিল্লাহ। এই মাছগুলো ছোটোবেলা ভাজি করে দিত যে আমার মা, তো আমরা কী করতাম, আমার বড় আপু ওরা ভাজি করে করে দিত, তো আমরা চালা চালা খাইতাম হাঁটে হাঁটে। আমার বড় আপু আবার কিন্তু আমাদের জন্য খুব টান, সবাই বোনদের জন্য। আসলে ভাই বোন মিলেমিশে থাকাটাই ভালো। ভাই বোনের জন্য সবসময় থাকবে, এটা স্বাভাবিক। আল্লাহ দরবার শুক্রিয়া, যখন যেটা খাই ওটার থেকে তৃপ্তি মিলে যায়। জীবনে কখনো নিজের স্বামীর কাছে একটুটুকু দাবি করিনি এটা খাও না কেন, ওটা খাও না কেন, ওই জায়গায় নাও না কেন। যেভাবে রাখতেছে আলহামদুলিল্লাহ। দোয়া করবেন যেন সারা জীবন আপনাদের ভাইয়ের পাশে আমি এভাবে থাকতে পারি। আমি যেন আপনাদের ভাইয়ের হাতে যেন আমার জীবনটা শেষ হয়। এক কথা বলবো যে জীবনটা কী বলবো, বাইরে প্রচুর আওয়াজ, রাস্তা মানে আমাদের বাসাটা এমন অবস্থা রাস্তার পাশে। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। অনেক মজা, ভাজি মাছ করে এখন সব ধরনের মশলা দিলাম। প্লিজ ভাইয়ারা পুরো সবাই একটু শেয়ার করেন আমার ভিডিওটা, যদি আপনাদের একটু ভালো লাগে, একটু যদি ভালো লাগে একটু শেয়ার করে দেন।
আমার ভিডিওগুলো যেন সবার মাঝে যেন ছড়িয়ে যায়, সবাই যেন দেখতে পায়। তো আজকের মতো বিদায় নিলাম, আল্লাহ হাফেজ। কথা বলতে বলতে খাওয়া হয়ে গেল, আলহামদুলিল্লাহ। আল্লাহ হাফেজ, টাটা।